একটা মেয়ের গায়ে আপনি যখনই হাত দিবেন তখন এটা হচ্ছে কাপুরুষের প্রথম পরিচয়। যে কাপুরুষ সে মেয়ের গায়ে হাত দিবে। একটা মেয়ের গায়ে হাত দিতে গেলে আপনাকে অন্তত দুইবার ভাবতে হবে যে আপনি তার গায়ে হাত দিচ্ছেন। এখন জজ ভাইকে নিয়ে উনি বলছে যে উনি হচ্ছে ভিউ কামানোর জন্য এখানে আসছে। আরে ভাই, ওর ফলোয়ার হচ্ছে 1 মিলিয়ন প্লাস, আর আপনি প্রতি 11-12 হাজার না 20,000 ফলোয়ার নিয়ে আপনি বলেন যে ভিউ নিতে আসছে। উনার ভিউ নেওয়ার দরকার আছে? উনার ইউএসএ তে, উনার সম্পর্কে আপনি কিছু জানেন? উনার ইউএসএ তে 3টা বাড়ি, মিনিমাম 3টা বাড়ি। সে একজন আইটি টেকনিশিয়ান। তার পার ডে ইনকাম হচ্ছে $1,000, যা বাংলাদেশের মধ্যে 1 লাখ টাকা। তাহলে 30 দিনে হয় $30,000, প্রায় 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা যার ইনকাম, সে ফেসবুকে $200-500 জন্য ভিউ করতে আসবে? এটা আপনার মনে হয়? এটা হচ্ছে প্রবাসীদেরকে ছোট করা। আমি আশা করব যে আপনি লাইভে এসে ক্ষমা চাবেন আপনার প্রাপ্য কৃতকর্মের জন্য। আপনি যে মেয়ের গায়ে হাত দিয়েছেন, এটা অত্যন্ত একটা খারাপ কাজ করছেন। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি অন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের কাছে যাবেন, তাদেরকে যে আপনি কমপ্লেন করবেন। কিন্তু কোনো মেয়ের গায়ে আপনি এক কাজ করেন, আপনি আর্মির কাছে যান, আর্মিদেরকে বলেন যে স্যার আপনারা আসেন, এই শ্যামলী থেকে যত দূর যায় এই পতিতারা অনেক খারাপ কাজ করে, এরা নারী পাচারের সাথে জড়িত, শিশু পাচারের সাথে জড়িত, এদেরকে অভিযান করে এদেরকে জেলে দেন। কিন্তু আপনি কারো গায়ে হাত দিতে পারেন না। আপনি এই কাজটা করে অনেক বড় একটা অন্যায় করছেন। আমি আশা করব যে ভিডিওটা যেই দেখুক উনার দ্রুততম সময় তাকে অ্যারেস্ট করা হোক এবং তার বিচারটা করা হোক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি সাধারণত আমার পেজে এই ধরনের ভিডিও আমি করি না, কিন্তু আমাকে কথাটা বলতে হয়েছে যে গত কয়েকদিন থেকে আমি এক ভাইকে দেখছি, ওনার নাম রাসেল ওরফে দোকানি রাসেল। তার পেজ বা আইডি আমি মেনশন করছি না, বাট দেখছি ওনাকে আমি গতকালকে দেখলাম যে সে আপনার শ্যামলী, সম্ভবত ঢাকাতে, পতিতা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সে। এবং তাকে দেখছি সে একটা পাইপ নিয়ে পতিতাদেরকে ধরে পিটাইছে, মেয়েদেরকে। এখন আমার কথা হচ্ছে যে একটা লোককে এই অধিকারটা কে দিয়েছে? আমাদের দেশে কি আইন বলে কিছু নাই? যে যা পারে সে আইন হাতে তুলে নিয়ে সে যা খুশি তাই করবে। প্রথমত সে এখন বলবে যে হ্যাঁ আমি তো এটা ভালো কাজই করেছি, আপনি এটাকে সাপোর্ট করছেন, হ্যান ত্যান। আচ্ছা ভাই, আমি সাপোর্ট করছি, মানলাম আমি সাপোর্ট করছি, কিন্তু আপনি যে কাজটা করেছেন, আইনটা নিজের হাতে আপনি তুলে নিয়েছেন, এটা কি আপনি ঠিক করছেন? অবশ্যই ঠিক করেননি। এর কারণটা আমি আপনাকে এখন বলি। সেটা হচ্ছে, একটা মেয়ের গায়ে আপনি যখনই হাত দিবেন তখন এটা হচ্ছে কাপুরুষের প্রথম পরিচয়। যে কাপুরুষ সে মেয়ের গায়ে হাত দিবে। একটা মেয়ের গায়ে হাত দিতে গেলে আপনাকে অন্তত দুইবার ভাবতে হবে যে আপনি তার গায়ে হাত দিচ্ছেন কেন। আপনি কি পুলিশ না আর্মি না বিজিবি? কে আপনি? এখন আপনি বারবার বলছেন আপনার ভিডিওতে যে আমার সন্তানকে আমি কি বলবো, যে এরা কে, এরা ম্যাগি নাকি? তো আপনি এটা ডিসিশন তো নিবেন না। আপনি ডিসিশন এটা নিতে হবে, এটা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাই ডিসিশন দিবে। আপনি তো এই ডিসিশন নিবেন না। আপনার যদি সমস্যা থাকে, আপনি যদি মনে করেন যে এদেরকে এখান থেকে উচ্ছেদ করাই উচিত, তাহলে আপনি পুলিশের কাছে যান, র্যাবের কাছে যান। এখন আপনি পটাশ করে বলবেন যে পুলিশ র্যাব এরা তো এদের সাথে মিলিত। তাহলে ভাই আপনি এক কাজ করেন, আপনি আর্মির কাছে যান, আর্মিদেরকে বলেন যে স্যার আপনারা আসেন, এই শ্যামলী থেকে যত দূর যায় এই পতিতারা অনেক খারাপ কাজ করে, এরা নারী পাচারের সাথে জড়িত, শিশু পাচারের সাথে জড়িত, এদেরকে অভিযান করে এদেরকে জেলে দেন। কিন্তু আপনি কারো গায়ে হাত দিতে পারেন না। আপনি এই কাজটা করে অনেক বড় একটা অন্যায় করছেন। আমি আশা করব যে ভিডিওটা যেই দেখুক উনার দ্রুততম সময় তাকে অ্যারেস্ট করা হোক এবং তার বিচারটা করা হোক। এবার আসেন দ্বিতীয় পয়েন্টে। উনি প্রবাসী এক ভাইকে দিয়ে, আপনারা সকলে তাকে চিনেন, জর্জ ভাই, তার পেজ হ্যালো ইউএসএ। তিনি হ্যালো ইউএসএ তার নিজস্ব মতামত দিয়েছে যে কোনো সভ্য দেশে কখনোই এই কাজটা কেউ করবে না, সভ্য দেশে এই কাজটা হয় না। এখন জজ ভাই যখন সে তার মতামত দিয়েছে, সে তার যুক্তি দিয়েছে, সে তো এখানে অন্য কিছু বলতে আসেনি। এখন জজ ভাইকে নিয়ে উনি বলছে যে উনি হচ্ছে ভিউ কামানোর জন্য এখানে আসছে। আরে ভাই, ওর ফলোয়ার হচ্ছে 1 মিলিয়ন প্লাস, আর আপনি প্রতি 11-12 হাজার না 20,000 ফলোয়ার নিয়ে আপনি বলেন যে ভিউ নিতে আসছে। উনার ভিউ নেওয়ার দরকার আছে? উনার ইউএসএ তে, উনার সম্পর্কে আপনি কিছু জানেন? উনার ইউএসএ তে 3টা বাড়ি,
মিনিমাম 3টা বাড়ি, আমার জানা মতে 3টা বাড়ির দাম, ওনার 3টা বাড়ির দাম হচ্ছে কমসে কম $2 মিলিয়ন। ঠিক আছে, এখন বাংলাদেশে আপনি হিসাব করেন যে $2 মিলিয়ন সমান আমেরিকান কত, মানে বাংলাদেশি টাকায় কত $2 মিলিয়ন সম্পর্কে। এবং তার নিজস্ব বিজনেস আছে, সে একজন আইটি টেকনিশিয়ান। তার পার ডে ইনকাম হচ্ছে $1000, যা বাংলাদেশের মধ্যে 1 লাখ টাকা। তাহলে 30 দিনে হয় $30,000, প্রায় 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা যার ইনকাম, সে ফেসবুকে $200-500 জন্য ভিউ করতে আসবে? এটা আপনার মনে হয়? এটা হচ্ছে প্রবাসীদেরকে ছোট করা। আমি আশা করব যে আপনি লাইভে এসে ক্ষমা চাবেন আপনার প্রাপ্য মানে কৃতকর্মের জন্য। আপনি যে মেয়ের গায়ে হাত দিয়েছেন, এটা অত্যন্ত একটা খারাপ কাজ করছেন। ভিডিওতে দেখাচ্ছেন যে দেখেন ইনার পোশাক, দেখেন পোশাকটা সে কিভাবে পরে আছে। ও কি ওখানে মানে উদাম হয়েছিল? ও কি ওখানে উদাম হয়েছিল? পোশাক আর কি পরবে? শাড়ি পরে তো ছিল, আর কি পরবে পোশাক? আপনি তো এটা ডিসিশন দিবেন না যে কে কি পরবে না পরবে। আপনার কাছে খারাপ লেগেছে, আপনি নিজে বলছেন যে আমার বউ অসুস্থ, আপনি আপনারা দোয়া করেন আমার বাচ্চা অসুস্থ। আপনি আপনার বউ বাচ্চার দিকে সময় দেন। কে কি করে বেড়াচ্ছে? এখন আমার দেশ হাজারো সমস্যায় জর্জরিত, হাজারো। এটা তো একটা সিম্পল, এই সমস্যাটা হচ্ছে সিম্পল সমস্যা। এর থেকে অনেক বড় বড় সমস্যা আছে, ওগুলো আপনি ঠিক করেন। ঢাকার মহাখালী যে হচ্ছে জায়গাটা আছে, মহাখালী থেকে শুরু করে রেল লাইনে প্রকাশ্যে সেখানে মাদক ব্যবসা হয়, প্রকাশ্যে। আমার থেকে ছোট ছোট বয়সের ছেলেপেলেরা মাদক ব্যবসা করে। ওদেরকে ধরেন, ওদেরকে মারেন, একদিন দেখি। আসছেন, পারেন না, মেয়ে মানুষের গায়ে হাত দিতে আসছেন, ওদেরকে তো পারবেন না। আপনি ছেলে মানুষকে মারবেন, মেয়ে মানুষের গায়ে হাত দিয়েছেন কি জন্য? তারা যদি কোনো ভুল করে থাকে, আর ওরা তো পেটের দায়ে আসছে, হতে পারে যে তাদের কোনো ফ্যামিলি সমস্যা, ফ্যামিলিগত ভাবে সমস্যা আছে, হতে পারে কাউকে বাধ্য করে নিয়ে আসছে, সে কাজটা করতে চায় না কিন্তু তাকে বাধ্য করা হয়েছে। তাহলে যে ওকে বাধ্য করেছে, আপনি তাহলে তাকে ধরেন। আপনি অমুক মহিলাকে আপনি জানেন, আপনি যা মেরে দিলেন। আর এরা কাজ করার জন্য পেটের দায়ে ওখানে আসছে, তাহলে কি চাকরি কি আপনি দিবেন? তো চাকরি দেন, চাকরি দিয়ে বলেন যে তোরা এগুলা কাজ করিস না, তোদেরকে আমি চাকরি দিচ্ছি, দেন। আপনি তো নিজের সমস্যার ভিতরে আছেন, আপনি কি চাকরি দিবেন? লাইভে এসে বলেন যে আমেরিকা পশ্চিমা দেশ থেকে অমুক হচ্ছে, পশ্চিমা দেশের দালাল হয়ে গেছে। আরে পশ্চিমা দেশে রেপের পার্সেন্টেজ কি আর আমাদের দেশে রেপের পার্সেন্টেজ কি? একবার গুগলে যে সার্চ দেন। ওদের দেশে উদাম হয় যদি কোনো মেয়ে ঘুরে বেড়ায়, একটা ছেলের সাহস নাই যে ওর দিকে তাকিয়ে ওকে কোনো টিচ করে, সারা জীবন ব্যান্ড হয়ে যাবে, জেলে ঢুকলে আর বের হতে পারবে না, এত কড়া আইন ওরা। আমাদের দেশে রেপ প্রতিদিন রেপ হয়, আমাদের পার্শ্ববর্তী ভারতে প্রতি 15 মিনিট একটা করে রেপ হয়। কিসের জন্য বলেন? কারণ এখানে আইনের কোনো সঠিক প্রয়োগ নাই, রেপিস্টরা সুন্দর করে ঘুরে বেড়ায়। আপনার এখানে আপনার এলাকাতে বড় বড় এরকম রেপিস্ট ঘুরে বেড়াচ্ছে, ধরেন ওদেরকে তো ধরতে পারবেন না। আপনি নিরীহ মেয়েদেরকে যে আপনি ধরে মারবেন, তারা পেটের দায়ে এখানে কাজ করতে আসছে, অলমোস্ট তারা নিরীহ বলতে গেলে বাধ্য, তারা বাধ্য হয়ে এখানে আসছে। আপনি ডিসিশন দিবেন যে কে কি করবে না করবে। আর জজ ভাইকে আপনি বলেন যে সে ভিউ কামানোর জন্য আসছে, ও কি ফকির? আর পার ডে ইনকাম 1 লাখ টাকা, মাসে 30 লাখ টাকা। তার 2-3টা বাড়ি আছে, 4-5টা গাড়ি আছে, তার পেট্রোল পাম্পের ব্যবসা আছে, তার রিয়েল এস্টেটের ব্যবসা আছে, আরো কত কি আছে। মানে ডাঙ্গায় বাস করে, জলে বাস করে কুমিরের সাথে লড়াই করতে যায় না। পশ্চিমারা আমাদের থেকে বহুত আগিয়ে আছে, আমরা তো কোথায় কিছু না। আমাদের দেশের স্বাধীন করলাম এই দেশকে, আমরা কি এসব করার জন্য? এমনিতে তো বহির্বিশ্বে আমাদের ইমেজ নষ্ট হয়েই আছে, বহির্বিশ্বে আমাদের ইমেজটা নষ্ট হয়েই আছে। নির্যাতন হয় একজন, বলে যে হিন্দু নির্যাতন হয়েছে, মিথ্যা দিয়ে বলে যায় যে হিন্দু নির্যাতন হয়েছে। ভারত তো আমাদের পিছিয়ে লেগেই আছে। হাসিনা তো হাসবে এখন যে দেখ আমি চলে গেছি, দেশে শুরু হয়ে গেছে এগুলা। দেখ আমি যখন ছিলাম তখন এগুলা ঠিক ছিল, কারো সাহস হয়নি যে অন্যায় ভাবে কোনো মেয়ের গায়ে হাত দিবে, কারো সাহস হয়নি। ও তখন হাসতে। দেশে অনেক সমস্যা আছে ভাই, আপনার ফোকাস এখানে করা উচিত। এটা তো সর্বনিম্ন সমস্যা। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ, এই সালমান এফ রহমান, এই আনিসুল হক, এই যত মন্ত্রী আছে এরা যা করছে, এই অর্থগুলা ফিরে আনা কত টাফ ব্যাপার। এখন আমাদের উচিত সরকারকে সমর্থন করা। আপনি যেমন আপনার পেজে দেখলাম আপনি আন্দোলন করছেন, আমিও আন্দোলন করতে গেছিলাম, আমার বাড়িতে কেউ জানে না, আমিও আন্দোলন করতে গেছিলাম। আপনি যেমন স্বাধীন করছেন আমিও করছি, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে আপনার ভিতরে কাপুরুষত্ব ঢুকে গেছে, আমার ভিতরে মানুষত্ব আছে। কাপুরুষত্ব আমি এই কারণে বললাম যে আপনি একটা মেয়ের গায়ে হাত দিয়েছেন, এটা আপনি কোনোভাবে, এটা খুব মারাত্মক অন্যায় করছেন। আপনার এটা অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি মানে অনুরোধ করব প্রশাসনকে যে দ্রুততম সময়ের ভিতরে আপনাকে যেন গ্রেপ্তার করা হয়।
আর নাহলে আপনি লাইভে এসে আপনি ক্ষমা চান যে আমি কাজটা ভুল করছি, আমি আর নেক্সট টাইম করবো না। আপনি কে তাদের গায়ে হাত দেওয়ার? আপনার সমস্যা, আপনি আর্মিদেরকে নিয়ে এসে অভিযান চালান, অ্যারেস্ট করে তুলে দেন। তারা তো পেটের দায়ে কাজটা করে, তাই কি না? মানছি কাজ খারাপ, মানুষজন খারাপ হচ্ছে, পরিবেশ খারাপ হচ্ছে, মানছি, কিন্তু এর থেকে আরো বড় বড় সমস্যা আছে বাংলাদেশে এখন বর্তমানে। আপনি ওগুলা নিয়ন্ত্রণ করেন, মাদক নিয়ন্ত্রণ করেন। মাদক প্রকাশ্যে কেনা বাঁচা হয় মহাকালীর জায়গাতে, মহাকালী রেল লাইনের ওখানে। ধরেন ওদেরকে, ধরে পিটায় উঠান একদিন। ছেলে মানুষ হয়েছেন, ছেলে মানুষের মতো কাজ করেন। এভাবে কাপুরুষদের মতো কাজ করবেন না। এবং প্রবাসীদেরকে টার্গেট করে যারা আপনাকে বলছে, প্রবাসীদের কিছু তো আপনার ভুল আছে যে সবাই আপনাকে তো এভাবে বলবে না। প্রবাসীদের টার্গেট করে আপনি কোনো কথা বলবেন না। এর কারণটা হচ্ছে প্রবাসীদের টাকা পাঠায় বিদায় আপনি খাইতে পাই, তারা ডলার পাঠায় বিদায় আপনি চলতে পারি। ওরা যদি ডলার বন্ধ করে দেন আপনি না খাই মরবো। ওই জজ আরো যারা প্রবাসী আছে তারা যদি ডলার না পাঠায় আপনি না খাই মরবো। আপনি বলেন যে আমেরিকার হচ্ছে এই হয়েছে, আমেরিকার সাথে আপনি পারবেন? আমেরিকার আইন কোথায়, আপনার আইন কোথায়? আপনার তো শুরুতেই গলদ রে ভাই, আপনার তো মিডিয়া মানে গোড়াতেই গলদ, যেটাকে বলে গোড়াতে গলদ। আপনি গলদ গোড়াতে রেখে আপনি মাথায় ট্রিটমেন্ট করতে আসছেন। আপনি একাধিক দেশে ভিডিও করছেন, আপনি বলেন যে আমি ভিউ করার জন্য, মানে ভিউ এর জন্য আমি করিনি। ভিউ এর জন্য আপনি করেন তো আপনি মারে আবার ভিডিও কেন ফেসবুকে দিলেন? তাহলে যখন মারলেন আপনি এমনি মারতেন, ওটা আবার ফেসবুকে দিলেন কেন? তার মানে আপনি ভাইরাল হতে চান। আপনি কাজটা করে অনেক অন্যায় করছেন। আমি আশা করব যে আপনি ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ আপনি করবেন না। আর আপনার বিরুদ্ধে আমি যারা প্রশাসনের লোক আছে আমি বলবো আপনার বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা নেন। আপনি সহ যারা যারা আছে এবং যারা যারা কমেন্ট করছে, আপনাকে সাপোর্ট করছে যে হ্যাঁ ভাই ঠিক করছেন, খুব বাহবা দিচ্ছে। একটা মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া কাপুরুষের প্রধান লক্ষণ, প্রথম লক্ষণ। আপনি পুরুষ, আপনি কাপুরুষ না। আর জজ ভাইকে আপনি করছেন, ট্রোল করছেন, করেন, যৌক্তিক আপনি বলেন, যৌক্তিক কথা বলেন। আপনি উল্টা পাল্টা বলেন যে ভিউ ফেসবুকে টাকা দিয়ে চলবে? ফেসবুকে কত টাকা ইনকাম হয় রে ভাই? 500, 1000, 2000 ডলার, এর তো বেশি হবে না। আর পার ডে ইনকাম হলো 1000 ডলার। কার সাথে কাকে আপনি বুঝান এগুলা? তো ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।